বলবো আর কি বলবো না বুঝতে পারছি না। হাসি পাচ্ছে না কান্না পাচ্ছে সেটাও বুঝতে পারছি না। ফিলিংস যেন মরে গেছে, শেষ হয়ে গেছে। তোমরা মাঝে মাঝে লাইভে বলতে না যে আহ, খুব ভালো মানুষ। হ্যাঁ, অবশ্যই ভালো মানুষ। দেখো, একটা মানুষ যদি দয়ালু হয়, কাউকে খাওয়াচ্ছে, কাউকে পড়াচ্ছে, পড়াচ্ছে না জাস্ট খাওয়াচ্ছে, ঘর ভাড়া দিচ্ছে, শুধু কি তাহলেই কেউ ভালো মানুষ হয়ে যায়? তোমরা কি ভাবো? ঘর ভাড়া দিচ্ছে, আমার সাথে থাকছে, তার বদলে আমি কি কিছুই দিচ্ছি না? কত দুনিয়ার পুরুষ মানুষ বউকে ঘরে রেখে বউ বাচ্চার লালন পালন করার পরেও কত নোংরামি করে বেড়ায়, কত কিছু করে বেড়ায়, কিন্তু বউ বাচ্চাকেও পুরোপুরি ঠিক রাখে, তার পিছনেও খরচা করে। তাহলে কি সে ভালো মানুষ হয়ে গেল? আবার আজকালকার যুগ হিসেবে দেখতে গেলে আবার খারাপ মানুষও বলা যায় না, যতক্ষণ না সে ধর্ষণ করে বা নিচ লেভেলের কোনো কাজ করে। বাকি রেড লাইট এরিয়ায় যাওয়া, রেড লাইট এরিয়া তো বানানোই হয়েছে তার জন্য, যাতে পুরুষ মানুষরা সেখানে যেতে পারে, তাও আবার সরকারি তরফ থেকে। আর রইলো বাকি ফ্ল্যাটে যাওয়া, এদিক যাওয়া ওদিক যাওয়া, কলগাল এক্সেট্রা এক্সেট্রা, বার নাইট ক্লাব, সেগুলোও মানুষ সবই জানে, কোনোটাই অজানা না। মানুষও জানে, আইন কানুনও জানে, সমাজও জানে, সবই জানে। কিন্তু সবই তো তৈরি হয়েছে পুরুষ মানুষের জন্য, আর পুরুষ মানুষরা সেখানে যায়ও, হাজার হাজার লক্ষ লক্ষ মহিলার পেটও চলছে। তো কি ভালো কি খারাপ না বুঝলে আজকালকার যুগে না, মানে সব গুলিয়ে ঘেটে যাচ্ছে, মানে কি বলবো আর। কিন্তু ঠিক আছে, চলো সেগুলো মোটামুটি ঠিক আছে। কিন্তু নোংরামি কোনগুলো? নোংরামি হচ্ছে এইগুলো, যে নিজের সন্তানের মতন বাচ্চা মেয়েদের দিকে নোংরা চোখে দেখা বা নোংরামো করা, এগুলো হচ্ছে অতিরিক্ত নক্কারজনক, যেগুলো মেনে নেওয়া যায় না। ভালোই সে আমায় খাওয়াচ্ছে, তো খাওয়াচ্ছে কি এমনি খাওয়াচ্ছে? আমি ঘরের কাজ করি না? ও তো নিজের বাড়িতে কোনোদিনই থাকতে পারতো না, কেন ওর বাড়িতে মানে থাকাটা মানে ওর পক্ষে সম্ভব না। ও যেরকম মানুষ, ও নিজের বাড়িতে শান্তিতে কোনোদিন থাকতেও পারেনি, থাকতে পারবেও না নিজের পরিবারের মাঝখানে। তো সারা জীবন এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াতো, এর বাড়ি ওর বাড়ি থাকতো, আধা জীবনই অন্যের বাড়িতে কাটিয়ে দিল। তো যেখানেই থাকতো সেখানেই ওকে মানে কি বলবো, সবকিছু মেরে ওর পয়সা উসুল হয়ে যেত। মানে যেখানে এখানে থাকলে ডেলি হয়তো 300 টাকা খরচা বা 400 টাকা খরচা, অন্য জায়গায় থাকলে ওর ডেলি 1000 টাকা খরচা হয়ে যেত। রাত্রে একটা মদের আসর, সেখানে পয়সা ঝাড়া, সেখান থেকে পয়সা নেওয়া, চাটের জন্য পয়সা নেওয়া, সকালের খাওয়ার জন্য পয়সা নেওয়া, রাতের খাওয়ার জন্য পয়সা নেওয়া, আর মদ ফদ এইসব জিনিস তো এক্সট্রা। মানে ডেলি ওর 1000 খানেক টাকা লেগে যেত। সেখানে একটা সংসার করলে সেই জায়গায় অনেক কমে হচ্ছে, প্লাস মহিলার সাথে কিছু করলে তার জন্য ও এক্সট্রা পয়সা দিত। আমার সামনেই কতবার দিয়েছে। তো যাই হোক, তার জন্য একটা টাকা। তো সেগুলো তো আমার থেকেই হয়ে যাচ্ছে, তাই না? সে 9 মাসে একদিন হোক, 6 মাসে একদিন হোক, 2 মাসে একদিন হোক, আর যাই হোক, হচ্ছে তো, সেটা তো অস্বীকার করতে পারবো না। তো তার বদলে তো এইটুকুনি খরচা করতেই হতো। এই দুনিয়াতে কি বিনা পয়সায় কিছু পাওয়া যায়? মানুষ যে বউয়ের লালন পালন করে, সন্তানের লালন পালন করে, সেটা কি বিনা পয়সায় হয়? ফকটে হয়? ফকটে কিছুই হয় না। এই দুনিয়াতে ফকটে কিচ্ছু হয় না। ফকটে ভগবানকেও পাওয়া যায় না, ভগবানের মন্দিরে যেতে গেলেও ফুল নিতে হয়, প্রসাদ নিতে হয়, তাই না? বিনা পয়সায় কিচ্ছু হয় না। শুনতে ভালো লাগে, কিন্তু আসল বাস্তব হচ্ছে বিনা পয়সায় না নিজের বউয়ের সাথে থাকা যায়, না নিজের সন্তানের সাথে থাকা যায়, না নিজের মা বাবার সাথে থাকা যায়। মা বাবাকেও খাওয়াতে গেলে পয়সা লাগে। তো এই দুনিয়াতে কোনোটাই বিনা পয়সায় হয় না। তার জন্য খরচা করছে, কিন্তু শুধু কি তাহলেই ও ভালো মানুষ হয়ে গেল? আমি কিছু বলতাম না, হাসতাম। দয়ালু তো মনীষও ছিল, যে টাকা চাইতো তাকে টাকা ধার দেওয়া, যে পাশে দাঁড়াতে বলতো তার পাশে দাঁড়ানো, চেনা অচেনা পরিচিত অপরিচিত সবার পাশে দাঁড়াতো। তাহলেই কি খুব ভালো মানুষ হয়ে গেল? হ্যাঁ, একটা দিক ভালো, একটা দিক কালো, সেটা হয়তো আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। ভালো খারাপ, যে আমার ভিডিও দেখছো তার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। 100% মানুষ কখনো ভালো হয় না, সারা জীবন বলে গেছি, সারা জীবন বলে যাব, কেন এটাই বাস্তব। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো অতি নোংরামো, সেগুলো আবার সহ্য করা যায় না।
ও যদি পাশের বাড়ির বৌদিকে দেখতো, দেখেই মানে পাশের বাড়ির বৌদিকে দেখে না, এখানে কোথায় দেখবে, সুযোগই নেই। কথায় কথায় বলছি, অনেক বৌদির সাথেও সম্পর্ক আছে, আমি সব জানি। দেখো, সেগুলো মেনে নেওয়া যায়, সেগুলো মেনে নেওয়া যায়, এগুলো যুগ যুগ ধরে সবাই মেনে নিচ্ছে, এগুলো মেনে নেওয়া যায়। কিন্তু নিজের ঘরের বাচ্চা, এই কথা আমি বলিনি, এ আজকে থেকে চলছে না, বিশ্বাস করো। সন্ধেবেলা ভূতনাথ বাবার দিব্যি এ আজকে থেকে চলছে না, এটা চলছে 1-1.5 বছর ধরে। মানে এটা আমি অনেক দিন ধরে, এর আগের বার আমি ভিডিও করব করব করতে করতেও করলাম না, জানো, এরকম একটা লজ্জাজনক ব্যাপার। মানে কি বলবো, মানে নিজেরই বলতে লজ্জা লাগে। কিন্তু আজকে দিনে দাহারে যেভাবে জিনিসটা হলো, আমার না আর সহ্যের বাঁধ মানে মানে কি বলবো, ভেঙে গেল। মেয়েটা চা খেয়ে চায়ের বাসনটা রাখতে আসছে, তো যেরকম খাট থেকে আসলে হামাগুড়ি দিয়ে নামছে, তো এরকম ভাবে হামাগুড়ি দিয়ে নামছে, তো জামাটা নিচে হয়ে গেছে। বাচ্চা মানুষ, ঠিক আছে, হতেই পারে এরকম। মা বোনেরা কত ঘরে সায়া পরে ঘোরে, চান করে নিজের সন্তানের সামনে, এরকম তো হয়ই ঘরের মধ্যে, অত কিছু মেনটেন থরি না হয় ঘরের মধ্যে, বাচ্চা কাচ্চা। কিন্তু আমি তাও বারবার ওকে সাবধান করি, বারবার ওকে সাবধান করি, দেখ আজকালকার দিনকাল ভালো না, কারো উপর বিশ্বাস করা যায় না। ঠিকভাবে থাকবি, ঠিকভাবে থাকবি, ঠিকভাবে বসবি, তুই বড় হোসনি, বড় হলে ব্যাপারটা আলাদা ছিল। আমি না চান করতে পর্যন্ত শান্তিতে যেতে পারি না, কি বাজে পরিস্থিতি আমার, বিশ্বাস করো। মানুষ নিজের পায়ে না দাঁড়ালে তার যে কি দুর্দশা হয় সেটা আমায় দেখে শিখে নাও। মানুষ তো মানুষকে দেখে শিক্ষা নেয়। এই যদি আমি আগের মানুষ হতাম, তাহলে না আমি ওর চোখ উপড়ে ফেলতাম, তারপর জেল খাটতাম, ফাঁসি চড়ে যেতাম, জাহান্নামে চলে যেতাম, আমার কোনো কিচ্ছু যায় আসে না, আমি আমার সন্তানের জন্য সব কিছু করতে পারি। আমি সিরিয়াসলি ওর চোখ উপড়ে নিতাম। কিন্তু কি বলবো, এমন পেটের দায়ে পড়েছি যে আমার কিছু করা তো দূরের কথা, আমার চুপ করে মুখে নিকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকতে হচ্ছে। মেয়েটা হামাগুড়ি দিয়ে নামছে, ও একবার দেখলো, ঠিক আছে, মানুষের ভুল করে একবার চোখ চলেই যেতে পারে, আমরা এদিক তাকাচ্ছি ওদিক তাকাচ্ছি, একটা বাজে মুভমেন্টে চোখ চলেই যেতে পারে, কিন্তু বাবা মা কি হয়, বাবারা কি করবে, কাকারা কি করবে, চোখ চলে গেছে, চোখ সরিয়ে নিলাম, হুট করে একটা চোখ চলেই যেতে পারে, আমরা তো জানি না কে কখন কি করছে, চোখটা সরিয়ে নেব তো। কি করলো, যেই দেখলো ওরকম ভাবে হামাগুড়ি দিয়ে নামছে, চোখ সরানোর বদলে আরো ভালো করে, মানে পুরো জিনিসটা আমার চোখের সামনে এমন ভাবে ঘটলো যে আমার গা গিন 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 করে উঠলো। দেখো কিরকম বুনোকে ওষুধ খাওয়ালো না, খেলা দেখবো, এখন 11টার সময় বাড়ি আসবো, মানে কি শুরু করেছে, মানে কি শুরু করেছে, কি বলবো তোমাদের। আর আর মহিলারা একটু এখান থেকে এখান করলে কত হয়ে যায়, আর কি ঘরের মধ্যে থেকে থেকে কি নোংরামো করছে। আরো অনেক কিছু আমি লক্ষ্য করেছি যেগুলো আমি বলতেই পারবো না। এইসব দেখে দুকে বাথরুমে চলে যায়, আধা ঘন্টা পরে বাথরুম থেকে বেরোয়, এগুলোকে কি ভাববো আমি। ওর তো দিনে একবারের বেশি পটি করার অভ্যাস নেই, আমি তো দেখিনি। তো কি বলবো এটাকে আমি, মানে বলতে আমার গা গুলিয়ে আসে, ভাবছো আমি কি পরিস্থিতিতে রয়েছি। মানে এইসব মানুষকে জুতো মেরে চলে যাওয়ার কথা আমার, কিন্তু তাও আমি পারছি না, শুধুমাত্র আমার লাচারি অবস্থা, আর এই লাচারি অবস্থার জন্য দায়ী আমি নিজে, কিছুটা অন্য মানুষ, আমি অন্ধর মতন বিশ্বাস করেছি, তার জন্য আমার এই সর্বনাশে দশা। আর যদি আমার একটা ফ্ল্যাট দেবো বলে দিয়ে দিত, তাহলে আমি আমার সন্তানদের নিয়ে আরামসে দুটো ডাল ভাত খেয়ে, কোনো পুরুষের দরকার পড়তো না, আমি আমার মেয়েকে প্রোটেকশন দেওয়ার জন্য একাই 100, একটার জায়গায় আরো দুটো কুকুর নিয়ে আসতাম, ডেঞ্জারাস মার্কা কুকুর। খোকন দেখো মাতাল মতখোর যাই হোক, কিন্তু এগুলো কোনোদিন বলতে পারবে না। খোকনকে কখনো এরকম আমি দেখিনি। এমনি ওর বাইরের দুনিয়ার দিকে নেচার খারাপ, চলো ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, আজকালকার যুগে বাইরের দুনিয়ার সাথে যা ইচ্ছা করে বেড়াক, কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যাটলিস্ট নিজের ঘরের বাচ্চাদের তো ছাড়বি। এ কি রে ভাই, মানে আমি কি বলবো আর কি বলবো না, আমার মাথা চুলকাচ্ছে, আমার মানে কি ইচ্ছে করছে আমি তোমাদের বলতে পারছি না। আমি মেয়েটাকে নিয়ে এসেছি, মেয়েটাকে ঘোরাবো, উনি আমাদের ছেড়ে রেখে চলে গেলেন। তারপর কথায় কথায়, আমি বলি না যে ঝগড়ার ভিডিও করি না, এরকম কত ঝগড়া লাগে, কথায় কথায় খালি বলে তাহলে আমি চলে যাচ্ছি, তাহলে আমি চলে যাচ্ছি। ভাই বাহ, কি সুন্দর কথা, আমার মুখ দিয়ে জীবনে এই কথা বেরোলো না, হয়তো এই 3 বছরের মধ্যে রাগ করে এক আধবার তোমাদের এরকম কথা বলেছি, কিন্তু জীবনে যেতে পারিনি। হ্যাঁ, তোমরা বলবে ও যেতে পারিনি, কিন্তু যেতে পারিনি, হুট করে তো এরকম ভাবে চলে যেতে পারে না।
ঘর ভাড়া নিয়েছে একজন শিক্ষিত মহিলা, এরকম ঘর ছেড়ে ফুট করে চলে যেতে পারে? লোককে তো জবাব ওকেই দিতে হবে। কিন্তু এইটুকুনি জেনে রাখো, তোমরা যতটা ভালো মানুষকে দেখে ভাবো না, ততটা ভালো কিন্তু মানুষ হয় না। আবার যাকে দেখে তোমরা অনেকটা খারাপ ভাবো, সে কিন্তু ততটা খারাপ নাও হতে পারে। কিন্তু মানুষ এখন উল্টো ভাবাতে বেশি বিশ্বাসী। মানুষ তো মুখোশ পরে থাকে। আমি ক্লিয়ার কাট একটু মডার্ন পোশাক পরতে ভালোবাসি, নিজের পুরনো সম্পর্কগুলোকে সম্মান করি, আগলে রাখতে চাই। তার জন্য আমি অনেকের চোখে খারাপ। আর এরা এরা মানুষের চোখে কত ভালো। ভালো ভাই, ভালো থাকুক। আমি যেরকম, আমি সেরকমই ভালো আছি। দেখছি ভবিষ্যতে কিছু ভাবতে হবে। অনেক হয়েছে, এ সহ্য করা যায় না, এ সহ্য করা যায় না। চলো, আরো কিছু বলবো পরে, এখন নেট নেই অত বড় ভিডিও করার। বুনোর বাবা এত শিক্ষিত, চাইলে কত ভালো একটা চাকরি করতে পারতো, জীবনে কত সুযোগ পেয়েছে, সব গল্পই তো শুনেছি। তারপরেরটা আর বললাম না, তারপরেরটা আর বললামই না। কত অসহায় হয়ে গেছি আমি। সব সত্যি কথা বলা মানুষকে কত কথা চাপতে লাগছে। নিজের উপর হাসি পাচ্ছে, জানো তো, সত্যি নিজের উপর হাসি পাচ্ছে। নিজের অসহায়তা দেখে হাসি পাচ্ছে, লজ্জাও পাচ্ছে।